চলমান সময়ে বাংলাদেশ অর্থনৈতিক সংকটে দাবিত হচ্ছে, সেই সাথে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভও কিন্তু ধীরে ধীরে একেবারে কমে যাচ্ছে। সেই প্রেক্ষাপটে যদি কথা বলতে চাই, বাংলাদেশ ব্যাংকে মানে ডলারের এবং অর্থের যে সংকট এবং হুট করে ডলার নিচে নেমে আসা প্রসঙ্গে যদি কোশ্চেন অথবা প্রশ্ন করার জন্য সাংবাদিকরা সেখানে প্রবেশ করতে যায়, সেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। জানিয়ে বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, টুইটার এবং বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে তৎপর রয়েছে। সেই ক্ষেত্রে আজকে গণভবনে বাংলাদেশ সড়ক ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব তিনি গণভবনে একটি সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আসলে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করতে কেন হবে, কি কারণে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করবে, এমনটা তিনি প্রশ্ন করেছেন। সেই প্রশ্নের প্রেক্ষিতে এক সাংবাদিক ওনাকে প্রশ্ন করলেন যে আসলে বাংলাদেশ ব্যাংকে প্রবেশের এর জন্যই প্রয়োজন যে বাংলাদেশ ব্যাংকের ডলার ধীরে ধীরে কমে যাচ্ছে কেন, তারল্য সংকট সৃষ্টি হচ্ছে কেন। ইতিমধ্যে ওবায়দুল কাদের বললেন যে আপনি কোথায় জানলেন, আপনি কোথা থেকে জানলেন ডলার সংকট? আমরা তো জানি না, আমরা তো জানি ডলার ঠিক আছে, আমরা তো জানি, ওবায়দুল কাদের বলতেছেন, আমরা তো জানি ডলার এখনো পর্যন্ত 19 থেকে 20 বিলিয়ন ডলারে আছে। ইতিমধ্যে সেই সাংবাদিক বললেন, আসলে আমি তথ্যটা সংবাদে দেখেছি অথবা সংবাদ থেকে জেনেছি। ওনাকে বলল কোন সংবাদ, কে লিখেছে, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করা হলো, যা ওনার তরফ থেকে কিন্তু এই প্রশ্নগুলো করতে পারে না। তিনি বললেন যে আসলে সংবাদ যেটি লেখা হয়েছে সেখানে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর রয়েছেন তিনি কিন্তু বলেছেন যে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের যে ডলার সেটি হচ্ছে 13 বিলিয়ন ডলারে চলে আসছে, 13 বিলিয়ন ডলারের নিচে চলে আসছে। তো সেই সূত্র থেকেই আমরা বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করার চেষ্টা করি এবং তথ্যগুলো উদ্ঘাটন করার চেষ্টা করি। আসলে আর 19 থেকে 20 বিলিয়ন ডলার যে ছিল সেই ডলারগুলো কোথায় গেল, এমনটা কোশ্চেন করার জন্য ইতিমধ্যে ওবায়দুল কাদের বললেন, আসলে আপনারা কেন ঢুকবেন বাংলাদেশ ব্যাংকে, কিসের জন্য ঢুকবেন বুঝে উঠতে পারি না। বাংলাদেশ ব্যাংকের ডলার আমরা জানি 19 থেকে 20 বিলিয়ন ডলার রয়েছে, আর সেখানে আপনারা কেন ঢুকতে চাচ্ছেন? আর ডলার সংকট থাকতেও পারে। একসময় বাংলাদেশ যুদ্ধের পরবর্তী কি বাংলাদেশ এরকম মানে 19, 20 এবং 13 বিলিয়ন ডলারে কি বাংলাদেশে যুদ্ধের পর থেকে ছিল? আসলে মানে ডলার ছিল কিনা, রেখে গেছিল, এগুলো তো আমরা আমাদের অবদান। বিএনপি কি রেখে গেছিল? বিএনপি 4% রেখে যায়নি। সেখানে আমার প্রশ্ন হচ্ছে, ওনার জায়গা থেকে উনি এই কথাগুলো বলতে পারে না। আমি যদি বলতে চাই, দেখেন বাংলাদেশ এখন কোন পর্যায়ে আছে, যুদ্ধের পরবর্তী সময় যদি উনি, তখন তো যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল, তখন তো যুদ্ধ করে খেয়ে না খেয়ে আমাদের দেশের মানুষ জীবন সংগ্রাম চালিয়েছে এবং আমাদের দেশকে পাকিস্তানি বাহিনীর হাত থেকে উদ্ধার করেছে, পাকিস্তানিদের হাত থেকে উদ্ধার করেছে। তো সে যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় এখনকার প্রেক্ষাপট যদি ওই প্রেক্ষাপটের সাথে তুলনা করে, তাহলে এটা পাবনা সিট খালি করার প্রয়োজন না? পরে যাই হোক, আসল কথা হচ্ছে, তখন সেই সাংবাদিক বলল যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কথাগুলো বলেছেন, তিনি বলছেন 13 বিলিয়ন ডলার নিচে চলে আসছে। পরে বললো প্রশ্নগুলো ওনাকে গিয়া করেন। পরে বললো আমরা যে প্রশ্নগুলো ওনাকে গিয়া করব, ওনাকে গিয়া প্রশ্ন করতে গেলে তো বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে হবে, আর বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করার তো অনুমতি আমাদেরকে দিচ্ছেন না, কেন দিচ্ছেন না? পরে উনি বললো, আসলে বাংলাদেশ ব্যাংকে আপনারা কেন প্রবেশ করবেন, আপনারা এখন তো ডিজিটাল মাধ্যম ব্যবহার করতে পারবেন, ওয়েবসাইটে সকল তথ্য দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নেবেন। এমন কথাগুলো উনি আজকে ছুড়েছেন। তো যাই হোক, আপনারা বিষয়টা অবশ্যই বুঝতে পারবেন আসলে দেশের দুর্নীতি এবং অর্থনীতির চালিকা শক্তি থামিয়ে দেওয়ার পেছনে কাদের অবদান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর আমি প্রতিনিয়ত আমার চ্যানেল এবং পেজে একদম অথেন্টিক রিয়েল বাস্তব তথ্যের ভিত্তিতে ভিডিও নির্মাণ করে থাকছি। আপনারা অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি ভালো না লাগে, গঠনমূলক সুন্দরভাবে সমালোচনামূলক আপনারা কমেন্টস করবেন, আমি সেটির প্রেক্ষাপটে শুধরে নেওয়ার চেষ্টা করবো। আর আপনাদের একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্টে আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।